মনের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি। যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি। একজন পশুকে হত্যা করছি আমি। আইন প্রশাসন কিছু করতে পারে না, তাহলে তোমাকে যে প্রশাসন ধরছে, হ্যাঁ করছে, এটা করতে পারতেছে, কিন্তু যখন ও কোনো একটা নারীকে ধরেন রেপ করে বা জোর জবরদস্তি করে, ওই নারীর বাবা মা তো বলতে পারে না, যদি বলে দেয় হচ্ছে যে তার আর বিয়ে হয় না। এই সমস্ত ভয়ের কারণে তুমি প্রশাসনের কাছে গেছিলা? কেমনে যাবো? আমার হচ্ছে যে বোন টোন এইসব আশেপাশেকার লোকজন, তাদের ভবিষ্যৎ আমি কেন নষ্ট করবো? তুমি আকারে নিতে বলবা, এখন তো তোমার ভবিষ্যৎ গেল। একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো 100 জনের ভবিষ্যৎ বাঁচে এর জন্য আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি। দীর্ঘ প্রায় 200 বছর ধরে আমাদের দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল বিদেশি শাসক। অত্যাচারে জর্জরিত করে তুলেছিল ভারতবাসীকে। দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য ভারত মাতার বীর সন্তান আন্দোলন, বিপ্লব, বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিল চারিদিকে, যার ফলস্বরূপ আজ আমরা স্বাধীন। সেই সব ভারত মাতার বীর সন্তানরা আমাদের কাছে চিরপূজনীয়। একথা আমরা সবাই জানি। যখন যখন এই ধরাধামের বুকে কোনো পাপ আত্মা, অশুভ শক্তি বা অধর্ম প্রকট হয়ে উঠেছে, ঠিক তখন তখন এই ধরাধামে নেমে এসেছে কোনো মহান আত্মা, কোনো শুভ আত্মা। তারা সেই অধর্ম বা পাপীকে বিনাশ ঘটিয়ে ধর্মকে পুনঃস্থাপন করেছে বারে বারে। কিন্তু বর্তমান আমাদের সমাজের ছবি এটাই। আমরা যদি দেখি আমাদের চোখের সামনে কোনো অধার্মিক বা পাপী ব্যক্তি তার পাপ কাজে লিপ্ত হয়েছে, যদি দেখি কোনো দুর্বলের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটাই ভাবি, এতে আমাদের কিছু করার নেই, এরা তো আমাদের কোনো ক্ষতি করছে না, যে যাই করছে করুক, তাতে আমার কি? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই ভুল করছি। কারণ পাশের বাড়ি যদি আগুন লেগে থাকে, সেই আগুনের আঁচ আমাদের গায়ে তো এসে লাগে। যদি সঠিক সময় সেই আগুনকে নিভে না ফেলা যায়, তাহলে সেই আগুনের লেলিহান শিখা কখন আপনার বাড়িকে গ্রাস করবে, আপনার বাড়িকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, আপনি তা ভাবতেও পারবেন না। তাই বলছি ডিয়ার ফ্রেন্ডস, যদি কখনো দেখেন আপনার সহনাগরিক কোনো বিপদে পড়েছে, সেই বিপদের সময় হাত গুটিয়ে বসে না থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করুন। কারণ কে বলতে পারে আগামী দিনে সেই বিপদ আপনার দরজায় করা নাড়বে না। শুরুতেই আপনারা যে ভিডিওটি দেখলেন, সেই ভিডিওটি হলো একটি বাংলাদেশের ভিডিও। এই ভিডিওটি দেখে এটা বুঝে নিতে অসুবিধা হয় না, কোন এক রাজনৈতিক দলের ছত্রছায়ায় পালিত হওয়া কিছু নররূপী পশু, তারা যখন তাদের পৈশাচিক ক্ষুধা মেটাবার জন্যে সমাজে মা বোনেদের সম্মানহানি ঘটাচ্ছিল, মা বোনেদের সম্মান ভুল লিখিত করার পরেও যখন এইসব দুষ্কৃতীরা সমাজে অবাধে ঘুরে বেড়াচ্ছিল, অসহায় মানুষের চোখের জল, তাদের আত্মচিৎকার যখন পুলিশ প্রশাসন কর্ণপাত করছিল না, তখন এই ভাইটি নিজের হাতে সমাজের এইসব জঞ্জাল সরাবার শপথ নিয়েছিল। তাই নিজে হাতে একজন নররূপী পশুকে হত্যা করেছিল। আর যে পুলিশ গরিবের চোখের জল বা আত্মচিৎকার শুনতে পাচ্ছিল না, সেই পুলিশ এই ভাইটিকে ঠিক খুঁজে বের করে এবং একে বিচার করার জন্যে থানায় ধরে নিয়ে যায়। জানি না এই ভাইটির বিরুদ্ধে আদালত কি সাজার বিধান প্রদান করেছে। এপার বাংলা বলুন ওপার বাংলা, সব বাংলায় প্রশাসনের ছবি একই রকমের। যেখানে পুলিশ প্রশাসনের সক্রিয় হওয়া উচিত, সেখানে পুলিশ নিষ্ক্রিয়, আবার সেই পুলিশ কোথায় কোথায় অতি সক্রিয়। এই ভাইটি যাওয়ার সময় কোনো একজনের প্রশ্নের উত্তরে এমন একটি কথা বলে গেছে, যে কথাটি শোনার পর আমাদের এই সভ্য সমাজ, সভ্য নাগরিক, শিক্ষিত সমাজ, শিক্ষিত নাগরিকদের মনুষ্যত্ব, বিবেক সব কিছু নাড়িয়ে দিয়ে যায়। এই ভাইটি শিখিয়ে দিয়ে গেছে প্রতিবাদ কিভাবে করতে হয়। এখন তো তোমার ভবিষ্যৎ গেল। একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো 100 জনের ভবিষ্যৎ বাঁচে এর জন্য আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি।